আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ ওয়েতে নুডলস রান্না করে আপনাদেরকে শেখাবো। খুব সহজ, সহজ মানে সহজ, একদম পানির মতো সহজ। তো শুরু করা যাক। ফার্স্টেই আমরা সুন্দর মতো না, যেভাবে ভাল লাগে সেভাবেই, যেভাবে আপনি পারেন সেভাবে পেঁয়াজটাকে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নেবেন। অবশ্য আমি কুচি কুচি না, আমার কোনো রকমে আমি যেভাবে ভালো লেগেছে, মানে আমার তাড়াতাড়ি লাগবে কারণ অনেক ক্ষুধা লেগে গেছিলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটছি। পেঁয়াজটাকে কেটে তারপর সুন্দর মতো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে সুন্দর মতো একটু ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এখানে আমার অনেক ঝাল দিয়ে খেতে হবে, সো মরিচগুলোকে আমি দেখছেন কীভাবে কাটলাম, এরকম মোটা মোটা করে সুন্দর মতো কেটে আমি দিয়ে দিলাম তেলে। হালকা হালকা একটু সটে করে নেওয়ার পরে আমি এখানে দুই রকমের দুইটা নুডলস নিয়েছি। আজকে আমি দেখব দুই রকমের দুইটা নুডলস কেমন। অবশ্যই আমার মিস্টার নুডলস অনেক বেশি পছন্দ। আর ওটা কী নুডলস ছিল আপনারা দেখছেন, আমার নাম মনে নেই। তারপর হচ্ছে মানে গামলা গামলা ভর্তি ভর্তি পানি দিতে হবে। এক গামলা দিয়েছি, হয়নি। দুই গামলাতেও হবে না, 3 গামলা পানি দেওয়ার পরে আমার মনে হয়েছে যে এটা পারফেক্ট পানিটা, কারণ আমি অনেক বেশি পানি দিয়ে নুডলস খেতে পছন্দ করি, মানে স্যুপ। দেন কি আপনারা দেখলেন মশলা যেটা ছিল, 2টা প্যাকেটের 2টা মশলা দিয়ে দিলাম। তারপর লবণ না দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপর আমি আবার ঢাকনা খুলে লবণ দিলাম, বেশি করে মরিচ দিলাম, কারণ আমি তো বললামই যে ঝাল ঝাল খাবো। দেন আমি একটু ঢেকে দিয়েছিলাম অল্প আছে। তারপরে আমি ঢাকনা খুলে দেখছেন কী অবস্থা, সুন্দর মতো আমার তাড়াতাড়ি হয়ে গেল। এখন নাড়তেই থাকবো। সো দেখছেন আমারটা কিন্তু কাঁচা নেই, অবশ্যই সিদ্ধ হয়ে গেছে। ওহরে, আমি তো ডিম দিতেই ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আপনাদের ডিম কখন দেবেন সেটা আমি বলেই দিচ্ছি। যখন হচ্ছে পেঁয়াজটাকে দিবেন, পেঁয়াজ দেওয়ার আগে সুন্দর মতো ডিমটা ভেজে নেবেন। আর না হয় যারা সিদ্ধ খেতে পছন্দ করেন, একবারে সুন্দর মতো আলাদাভাবে সিদ্ধ করে তারপরে দিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমার সহজ সহজ জলদি জলদি নুডলস তৈরি করা। সো এই যে সবটা আমি এখন একা একা খাবো। সো আজকের মতো বিদায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর সামনে অনেক সহজ সহজ রেসিপি আপনাদের সাথে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।